নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। নিরু স্টিচ অ্যান্ড টিপসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আজকের ভিডিওটা যাদের ঘরে বাচ্চা আছে নিশ্চয়ই তাদের ঘরে এই ধরনের কম্বলও থাকবে। তো সেই বিষয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি। অবশ্যই কিন্তু সবাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো দেখুন, যাদের ঘরে বাচ্চা আছে এই ধরনের ছোট কম্বল কিন্তু সবার ঘরেই থাকে। এই দেখুন, এইভাবে টুপিওয়ালা কম্বল কিন্তু সবার ঘরেই থাকে, তাই না বন্ধুরা? তো এই কম্বলগুলো কিন্তু পরে আর আমাদের কোনো কাজে আসে না, আমাদেরকে ফেলেই দিতে হয়। তো সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে কি করে রিউজ করা যায় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখুন, এই কম্বলটার চারিদিকে যে বর্ডারটা লাগানো রয়েছে সেই বর্ডারটাকে আমি কিন্তু কেটে ফেলে দিলাম। তো দেখুন, আমি কেটে ফেলে দিয়েছি। এইভাবে এই বর্ডারটা কেটে ফেলে দেবেন। তো কেটে ফেলে দেওয়ার পরে দেখুন একটা সুন্দর কাপড় বেরিয়ে গেল, একটা কম্বল মোলায়েম একটা কাপড় পেয়ে গেলাম, তাই না? তো এই কাপড়টাকে দিয়ে এখন দেখুন মাঝখান থেকে আমি টুকরো করে নিচ্ছি। আমি এই টুকরো কাপড়টা দিয়ে দুটো বানাবো, সেই জন্য আমি টুকরো করে নিয়েছি। যদি আপনারা মনে করুন একটু মোটা ধরনের বানাতে চান তাহলে কিন্তু এই দুটো কাপড়ই একসাথে করে বানাতে পারেন। এবার দেখুন সাইডের ওই বর্ডারটা লাগানোর জন্যে আমি একটু কাটা কাপড় নিয়ে নিলাম। এখানে আমার ছাট কাপড় রাখা ছিল, সেই ছাট কাপড়টাই আমি নিয়ে এইভাবে ওরপ কাপড় কেটে নেব, যেটাকে টেরা পট্টি যেটাকে বলে, সেই রকমের পট্টি নিয়ে নেব। আর এখানটা 3 ইঞ্চি মতন নিয়ে নিয়েছি, 2.5 থেকে 3 ইঞ্চি মতন চওড়া নিয়ে নেবেন। তো এবার দেখে নেবেন কতটা লাগে, আর এইভাবে কিন্তু সবগুলো জয়েন্ট করে নেবেন। দেখুন এইভাবে টেরা টেরা করে জয়েন্ট করে নেবেন। তো কোণ করে জয়েন করে নিলে কি হয়, জিনিসটা মুড়বে ভালো। সোজা পট্টি কখনোই নেবেন না, এগুলো কিন্তু বেঁকা পট্টি নিতে হবে। এবার দেখুন মাঝখান থেকে তো আমি কেটে দিয়েছি, কিন্তু এই কোণটা দেখুন বেরিয়ে আছে। তো কোণটাকেও একটু গোল করে শেপ দিয়ে দিলাম, তাহলে কিন্তু মনে হবে না ঘরেই বানিয়েছি, মনে হবে যেন বাজার থেকে কিনে এনেছি। এই ধরনের পাপোশ কিন্তু বাজারে অবশ্যই কিনতে পাওয়া যায়। তো এমনটাই তৈরি করব যে মনে হবে বাজার থেকে কিনে এনেছি। সেই জন্য একটু কোণটাকেও ছেটে দিয়ে গোল করে দিলাম সুন্দর করে। এবার এই চারপাশে কিন্তু এই পট্টিটা লাগিয়ে দেব। তো এই দেখুন এভাবে মেপে নেবেন কতটা লাগবে এক একটায়, সেই অনুযায়ী আপনারা জয়েন করবেন। এইভাবে মুড়ে দিয়ে চারিদিকে জয়েন করে দেব। তো বন্ধুরা দেখুন, এবার আমি বানাবো, মেশিনে চলে এলাম। এবার সেলাইটা করব। তো পট্টিগুলো আগে দেখুন আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি। এইভাবে করে জয়েন্ট করবেন, সোজা উল্টো দেখে জয়েন্ট করবেন। তো এইভাবে সব আমি জয়েন্ট করে নেব। একটা আমি জয়েন্ট করে দেখাচ্ছি। এইভাবে আগের ভিডিওতেও আমার কিন্তু এই পট্টি জোড়ার জোড়া দেখানো কিন্তু আছে। আগের যে কোনো ভিডিও দেখবেন, ব্লাউজের ভিডিও আছে, সেগুলো দেখবেন, অবশ্যই বুঝে যাবেন কিভাবে পট্টিটা জুড়তে হবে। আমি ডিটেলসে দেখিয়েছি। তো যাই হোক, আমি অনেকটাই জুড়ে নিয়েছি, যেহেতু দুটো করব, আপনারা মাপ মতন হিসেব মতন নিয়ে নেবেন। এবার আমি এটা শুরু করব। দেখুন পট্টিটা লাগানো। তো যেটা উল্টো সাইডটা কাপড়ের উল্টো সাইডটা নিয়ে নেবেন, আর যে পট্টিটা লাগাবেন সেটা উল্টোভাবে বসাবেন। কাপড়টাকেও উল্টোভাবে, পট্টিটাকেও উল্টোভাবে বসিয়ে হালকা হাতে একটু টান রাখবেন, কিন্তু পট্টিটাকে কিন্তু একটু হালকা হাতে টান রেখে সেলাইটা দিতে হবে। তা না হলে কিন্তু যখন আপনি মুড়বেন তখন কিন্তু দেখবেন একটা প্যাচ খেয়ে যাবে, কাপড়টা এক্সেস হবে। তো টানটা রাখলে সেই এক্সেস কাপড়টা হয় না। আর কোণা থেকে কিন্তু খুব ভালোভাবে গোল করে ঘুরিয়ে নেবেন। তো দেখুন আমি কোণা থেকে কিভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। হাতের টানটাও রাখতে হবে, আবার ঘোরাতেও হবে যেন কুচি কাঁচা না পড়ে যায়। তো এইভাবে দেখুন, এবার যেখানটায় জয়েন্ট ছিল প্রথমে একটু মুড়ে বসিয়েছিলাম, সেই মোড়ার উপরে আর একটু বেশি করে উঠিয়ে সেলাইটা দিয়ে দিলাম। তাহলে ওখানের যে জয়েন্টটা মুড়ে সেলাই দিলেই কিন্তু আর বোঝা যাবে না। এবার এই দেখুন সম্পূর্ণটা আমি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে একটু উল্টে নেব। তো এই কাপড়টাকে মুড়ে ওই সাইডে করে নেব, যেহেতু মুড়ে ওই সাইডটাই সেলাই দিতে হবে। তো এইভাবে সমস্তটাই আমি উল্টে নিলাম। দেখুন এইভাবে ঘুরিয়ে উল্টে নিলাম সমস্তটাই। ভীষণ ইজি, আর অনেকটাই পয়সা কিন্তু সেভ হবে এতে করে। বাচ্চাদের কিন্তু আমাদের একটা কম্বল থাকে না, আমরা ছোট বাচ্চার জন্য 2-3টে কম্বল কিনেই থাকি। তো সুন্দর সুন্দর কম্বলই কিনে থাকি, সেগুলো ফেলতেও ইচ্ছে করে না। তো সেগুলো দিয়ে যদি, আর এত সফট হয়, ভীষণ সুন্দর লাগে আর কি। তো সেই জন্যই দেখুন জিনিসটা ওয়েস্ট না করে এইভাবে কিন্তু কাজে লাগাতে পারেন। আর ভীষণই দরকারি একটা জিনিস আমরা তৈরি করে নিতে পারি। সবার ঘরেই পাপোশ কিন্তু অবশ্যই দরকার হয়, তাই না বন্ধুরা?
বন্ধুরা। তো সেই জন্যে পাপোশটা আমরা এইভাবে তৈরি করে নিলে অনেকগুলো পয়সা কিন্তু সেভ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তৈরি হয়ে যায়। তো দেখুন এইভাবে করে মুড়ে খুব সুন্দরভাবে টাইট করে একটু মুড়ে ধরে কাপড়ের উপরে এইভাবে সেলাই করব। দেখুন চারিদিকটা আমি গোল করে ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি। আর এবার দেখুন জয়েন্টের কাছে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। জয়েন্টের কাছে এসে আর একটু কাছে সেলাইটা নিয়ে আসবেন। এরপরে ঠিক একটা জয়েন্টের উপরে আর একটা জয়েন্ট যেভাবে আছে ঠিক সেইভাবে কাপড়টাকে টেনে বসাবেন, ঢিলে না হয়ে যায়। একদিকে যদি একটু বেশি কাপড় ছেড়ে দেন তাহলে কিন্তু ওই জায়গাটা একটা বিচ্ছিরি হয়ে যাবে, একটু প্যাচ পড়ে যাবে, দেখতে বাজে লাগবে, বোঝা যাবে জয়েন্টটা। তো সেই জন্য একটু কাছে নিয়ে এসে তারপরে কিন্তু আপনাদেরকে জয়েন্টটা দিতে হবে, মানে জয়েন্টের ওখানটায় সেলাই দিতে হবে। এরপরে দেখুন এই আর একটু এগিয়ে সেলাইটা আমি মানে একটু ডবল সেলাই দিলাম ওর উপরে, আর 2-3 বার চালিয়ে দিলাম তাকে খুলে না যায়। তো দেখুন তৈরি হয়ে গেল কথা বলতে বলতেই পাপোশ। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন, আর আপনারা কে কোত্থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন এবার একটু সুতো কেটে দিচ্ছি। যাই হোক, আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেল থেকে যদি কিছুটা হলেও উপকৃত হন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখুন দুটো পাপোশ তৈরি করে নিলাম, কতগুলো টাকা সেভ করে নিলাম, তাই না বন্ধুরা? তো এইভাবে আপনারাও কিন্তু করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্যে।